গণঅভ্যুত্থান পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশের দায়িত্ব নিয়ে ১ বছর পূর্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় বিচার, সংস্কার, নির্বাচন, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির খবরের বিষয়ে জানাতে লালমনিরহাট মিশন মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ, অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছরে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? রংপুরবাসী লালমনিরহাটবাসী কি বলছেন, বিস্তারিত জানাবেন। সামিয়া, আসলে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় রাজনীতি করতে পারেননি, কোণঠাসা ছিলেন, তারা এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। অন্যদিকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়েছে। তারপরেও জানতে চাই সাধারণ মানুষের প্রতিক্রিয়া, প্রত্যাশার পালে কতটা হাওয়া লাগলো। আমরা জানি যে আজ ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ১ বছর হলো। কেমন কাটলো ১ বছর? প্রত্যাশা প্রাপ্তি কতটা পূর্ণতা পেল? আসলে আমরা ভেবেছিলাম যে দীর্ঘদিন পরে একজন উপদেষ্টা এসে আমাদের এই ক্ষমতা গ্রহণ করছে, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করছে, কিন্তু আমরা যতটা আশাবাদী ছিলাম তার চেয়ে বেশি আশাহত হয়েছি যে ইনি সরকার গঠনের পরে, উপদেষ্টা পরিষদ গঠনের পরে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এমনই অবনতি হয়েছে যে বিগত ১৭ বছরেও যে পরিমাণ আমরা অবনতি দেখি নাই তার চেয়ে বেশি অবনতি হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি, খুন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারতেছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তারপরে বাজার নিয়ন্ত্রণ পরিস্থিতিটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা উপদেষ্টা পরিষদের কাছে যে ব্যাপক আশা নিয়েছিলাম সেটা বললাম, প্রথমে আমি বলেছি যে আশা পূরণ হয়নি। একটু আপনার কাছে জানি তো অন্তর্বর্তী সরকার সফলতা আসলে কি আছে? না তো যে প্রোগ্রাম বা যে পরিস্থিতিগুলো যে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল এটা মোটামুটি খুব সুন্দরভাবেই তার গোছানোর জন্য সে এগিয়ে আসছিল। জিনিসপত্রের দাম কি কমেছে? না, কোনো জিনিস। আমি আসলে মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা যেটি বলছে যে আসলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়েছে কিন্তু তারিখ এখনো ঘোষণা হয়নি, দ্রব্যমূল্যের দাম কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে মানুষের নিরাপত্তা ব্যবস্থা সেটিও নিশ্চিত করেনি বলে সাধারণ মানুষের অভিযোগ। তারপরেও কেউ কেউ বলছেন যে তার সফলতা রয়েছে। তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের হাত ধরে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলেও মানুষ আশা করেন। সামিয়া, মাজেদ, সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।